বন্ধুরা, বলো তো আমি কি নিয়ে এসেছি। টেনটান, দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো এটা কি জিনিস। এই দেখো, যারা চিনতে পারছো না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের বেল। তো এই বেলটা না দেখো, যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু খেতেও সুন্দর। মানে অ্যাকচুয়ালি হয় কি, আলসামো করে এটাকে আমরা খাই না আর কি, ওই ভেঙে টেঙে বানিয়ে টানিয়ে খাওয়াটা আমাদের কাছে খুবই একটা আলসামো। তো সেই কারণে আর কি খাওয়া হয় না, মানুষকে বিলি করাই হয়। তো এই বেলটা দেখে না আমার আজকে মনে হলো যে একটু শরবত করে খাই, কারণ যা গরম পড়েছে শরীরকে হাইড্রেটেড রাখা খুবই দরকার। আর সব সময় তো লেবু গ্লুকন্ডি এইসবের শরবত খাই, তাই জন্য ভাবলাম যে আজকে এই বেলটা শরবত করে খাই আর তোমাদের সাথে শেয়ার করি। বেলটাকে কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম, চলো এবার এটাকে ফাটিয়ে নিই। 1 2 3, এই দেখো ফাটিয়ে নিয়েছি। কি সুন্দর না? চলো এবার এটাকে বের করে নিই। ওই দেখো বেলে শরবত করার জন্য কি কি নিয়েছি। একটা বড় গামলা, একটা বাটি চামচ, আর এই বড় একটা ছাঁকনি। ছাঁকনিটা লাগবে কারণ এর যে বীজ টিজগুলো আছে সেগুলো তো ছাঁকতে হবে, তো সেই কারণে। তো এই যে চলো এটাকে আমি এবার বের করে নিই। এইটুকু অলসতার কারণে জানো তো, মানে এইটুকু অলসতার কারণে বেলটা আমাদের খাওয়াই হয় না। উফ, আমরা যে কি বলবো, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, বাচ্চা কাচ্চা নিয়ে তো সারাদিন অস্থির হয়ে যায়, তো কাজকর্মই হয় না, মানে যেগুলো মেন কাজ সেগুলোই ঠিক মতন হয় না। তো সেই কারণে না আরে এক্সট্রা কাজ যে করবো সেটাই হয়ে ওঠে না। বাবা চেঁচামেচি করো না, মানে আমি ভিডিও বানানোর সময় আমার মেয়ে যদি বলি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিস না রে বাবা, আমি একটু ভয়েস দিবেই। যাই হোক, হ্যাবিট হয়ে গেছে, ওইভাবেই কাজ করি। দেখো এই বেলটা না অনেকটা বড়, তো এই জন্য এটার ভিতরের মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে অনেকটা পরিমাণে হয়েছে। ওয়াও, এইও গাছের থেকে পাকা, তার মধ্যে ঘরে থেকে আরো পাকছে, মজে গেছে। আর এটা যেন গাছ পাকা বেল, ওই জন্য এটা একটু বেশি স্বাদ। মানে গাছ পাকা বেল বলতে কি, আমরা তো এমনি গাছের থেকে পারি না, ওই যেগুলো পেকে পেকে পড়ে সেগুলোই, আর ঘরে থেকে থেকে আর একটু বেশি পেকে গেছে। উফ, বেলটা খেতে যা লাগবে না, ইয়ামি ইয়ামি লাগবে। হ্যাঁ দাঁড়াও বাবা, করে নি তারপরে খাবো। হ্যাঁ এই দেখো টান। আর যারা কদবেল মাখা কেনে আর কি, তো কদবেল জানো তো এরকম শুকনো অবস্থাতেই মাখা করে নিয়ে সেটাকে আবার এই খোলার মধ্যে ভরে নিয়ে তাদেরকে দেয়, আমি দেখেছি। তো যাই হোক, এবার এটাকে আমি চটকে নিই। আমি যেহেতু শরবত করবো, এবার এটাকে ভালো করে চটকে নেবো। তার আগে হাতটাকে একটু ভালো করে ধুয়ে নেবো। হাত ধুয়ে চলে এসেছি। এবার এটার মধ্যে অল্প একটু জল দেব, দিয়ে তারপরে আর কি এটাকে ভালো করে চটকে নেব। চটকে নিলে কি হবে, জিনিসটা একটা সুন্দর, মানে কি বলবো ওটাকে, লিকুইডের মতন সুন্দর তৈরি হবে, তাহলে ছাকতে আর কি সুবিধা হবে। যেরকম কাঁঠাল গুলালে হয় না, সেম। কে নিয়ে চলে এসেছি। এই দেখো আমার কিন্তু একটা বেল এতগুলো হয়েছে। এবার এটাকে আমি এই যে ছাঁকনিতে ছেঁকে নেব। আমি জানো তো এই বড় ছাঁকনিটা কিসের জন্য কিনেছিলাম। এই বড় ছাঁকনিটা কিনেছিলাম হচ্ছে মানে সর্ষা ছাকার জন্য। আমি হচ্ছে মানে আমাদের বাড়ি সর্ষা বাটার পরে না, সর্ষার চোচাটা আমরা ছেঁকে তারপরে খাই, কারণ সর্ষার চোচা শুদ্ধা সর্ষা খেলে না ওটা পেটের খুব প্রবলেম হয়। তো সেই কারণে সর্ষাটা ছেঁকে খাই আমরা, মানে তরকারিতে দিই আর কি। তো সেই জন্য এই এত বড় ছাঁকনিটা কেনা হয়েছিল। কিন্তু এই ছাঁকনিটা দিয়ে মানে শুধু সর্ষা বাদ দিয়ে আদার্স কোনো জিনিস ছাঁকতেও সেই কিন্তু মজা, মানে আমার খুব ফেভারিট একটা মানে জিনিস হয়ে গেছে এই ছাঁকনিটা। তো যাই হোক, এই যে দেখো ছাঁকনিতে কেমন করে পড়ছে। তো
এই যে আমার মোটামুটি অনেকটাই ছাকা হয়ে গেছে, দেখো এইটুকু ছোবা। এটার মধ্যে না আমি যেহেতু আজকে দুধ দিয়ে খাবো শরবতটা, তো সেই কারণে এটার মধ্যে দুধ দেওয়া হচ্ছে। দুধ দিয়ে দিয়ে আর একটু ঘষলে পরে আর কি ভালো মতন আর কি বের হবে সম্পূর্ণটা। তো তোমাদেরকে বলে দিই, অনেকের বাড়িতে সবসময় দুধ থাকে না, তো সেই কারণে তোমরা কিন্তু জল দিয়েও শরবতটা করে খেতে পারো। হ্যাঁ, একটু ঘন করে খেলে একটু আলাদা রকম স্বাদ, একটু পাতলা করেও খেতে পারো, আলাদা রকম স্বাদ। মানে আমি যখন আগে জল দিয়ে শরবতটা করতাম, তখন করতাম কি, মানে ভালো করে এইভাবে ছেঁকে, মানে এইটুকু প্রসেস এইটুকুই এরকমই থাকবে। লাস্টে শুধু দুধের বদলে জলটা অ্যাড করতাম, তারপরে চিনি দিতাম, লবণ দিতাম, কারণ দুধের মধ্যে তো আর লবণ দেওয়া যাবে না, শুধু চিনি দিয়ে খেতে হবে। তো জলের মধ্যে কিন্তু তোমরা লবণ আর চিনি পরিমাণ মতন দেবে, যেরকম নর্মালি শরবত করো ওইরকম পরিমাণ মতন দেবে। মানে চিনির পরিমাণটা একটু বেশি, লবণের পরিমাণটা একটু কম। আর চাইলে কিন্তু তোমরা ওই জলের ওই শরবতটার মধ্যে একটু লেবু, একটু বিট লবণও অ্যাড করতে পারো, আর সাথে একটু মানে কি জলজিরাটাও অ্যাড করতে পারো, তাহলে কিন্তু আর একটু টেস্ট হয়। তো ঠিক আছে, এই যে দেখো আমার কিন্তু এতটা ছোবা বেরিয়েছে। এবার দুধটাকে ছেঁকে নেব। এটার মধ্যে কয়েকটা আইস কিউব দিলেও মানে টেস্টি হতো, ঠান্ডাটা একটু বেশি ভালো লাগতো। যেহেতু আর কি আইস কিউবের উপায় নেই, কারণ যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই তোমরা জানোই, তো সেই কারণে আর কি আইস কিউবের উপায় নেই। আমরা শুধু নর্মাল টেম্পারেচারের যে দুধ, এটাও মোটামুটি ভালোই ঠান্ডা। লা 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 লা, আমাদের লোভনীয় টেস্টি, ওয়াও! এই দেখো বন্ধুরা, আমাদের টেস্টি লোভনীয় শরবত। এটুকু চিনি দিতে হবে। তো এই যে আমাদের শরবত রেডি। কোনো ভদ্রতা নেই, মানে একটা কাচের গ্লাস দাও। কাঁচের গ্লাস এখন আসতে লাগে। দেখছো, দেখো চিন্তা করা যায়। বৌদি একটা কাচের গ্লাস দাও তো, তবে নিয়ে আসো, যাও বৌদির হচ্ছে গ্লাস। চিন্তা করো, এটা কাচের গ্লাস না হলে কি ভালো হয় বলো তো? বাম্পার হয়েছে, ফাটাফাটি। এটার মধ্যে একটু আইস কিউব দিলে টেস্টি হতো, কিন্তু আইস কিউব যেহেতু নেই, কারণ ফ্রিজ নেই না, সেই কারণে। জানো তো বন্ধুরা, বেলে শরবত করে আমি নিজেই আগে খেলাম, কাউকে কিন্তু অফারও দিলাম না। হেভি টেস্টি।